আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সকলকে আরও একটি নতুন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা সকলেই আমার ইফ আইডিয়াস ফর ফিউচার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে সর্বদা আমার পাশে থাকবে। আমি এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব, প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে। এখানে আমি কয়েকটি কাজ সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে দেখো, সংখ্যার গল্প প্রথম অধ্যায়। সংখ্যার গল্প প্রথম অধ্যায় থেকে আমি একটি কাজ দেখাবো তোমাদেরকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সাথে প্রথমেই শেয়ার করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 7 পৃষ্ঠার কাগজের বাজে লুকানো স্থানীয় মান। কাগজের বাজে লুকানো স্থানীয় মান সম্পর্কে একটি একক কাজ এবং একটি জোড়ায় কাজ আছে। এই কাজ দুটো একটু খেয়াল করো। এই কাজ দুটো তোমাদের সমস্যার সমাধান করতে হবে। কাগজের বাজে লুকানো স্থানীয় মান। আমরা দশমিক সংখ্যা পদ্ধতি জানলাম এবং সংখ্যায় অঙ্কগুলোর স্থানীয় মান সম্পর্কেও জানতে পেরেছি। এবার চলো একটি মজার খেলা খেলা যাক। খেলাটি হলো, কোনো কাগজে একটি বিশেষভাবে সংখ্যা লিখে সংখ্যাটি এমনভাবে বাজ করব যেন বাজ খুললেই আমরা সংখ্যাটির স্থানীয় মান দেখতে পারি। যেমন 78 সংখ্যাটি কিভাবে তৈরি করা যায় তা নিচে একটু বর্ণনার মাধ্যমে দেখানো হলো। দেখো, এখানে আমরা প্রথমে কাগজের নিচের ছবির মতো 70 সংখ্যাটি লেখো। এরপর 0 এর ডান প্রান্ত থেকে কাগজটি বাজ করো। এরপরে বাম থেকে ডানে বাজ করো এবং 0 লেখাটি ডেকে দাও। তারপর বাজের ডান সাইডের কাগজে 8 সংখ্যাটি লিখে 78 সংখ্যাটি তৈরি করো। এবার নিচের ছবির মতো বাজ করা কাগজটির বাজ অংশটি সরিয়ে 7 ও 8 স্থানীয় মান দেখতে পাবে। কিন্তু বাজ করা কাগজটি একেবারে নিচের দিকে মতো চিত্রের মতো করে খুলবে না, কেননা এতে মনে হতে পারে তোমার 708 সংখ্যাটি স্থানীয় মান জানতে চাওয়া হচ্ছে। একক কাছে কাগজের স্ট্রিপের সাহায্যে আরও বড় করে তৈরি করো। একক একটি কাজ খেয়াল করো, কাগজের স্ট্রিপের সাহায্যে আরও বড় করে তৈরি করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের সাথে কথা বলবো তোমাদের গণিত বইয়ের 12 পৃষ্ঠার 3 কার্ডের ম্যাজিক। একটি কাগজকে 8 টুকরা করে টুকরাগুলোর উপরে 1 থেকে 8 পর্যন্ত সংখ্যা লেখো। 8 টুকরা কাগজ থেকে ইচ্ছামতো 3টা কাগজ নির্বাচন করো। মনে করো নির্বাচিত কাগজ সংখ্যা হলো 2, 6, 3। 3টি কাগজে যে 3টি সংখ্যা রয়েছে সেগুলো দিয়ে 3 অঙ্কের সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যা তৈরি করো। তৈরি করে বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করো। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 632, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 236। এখানে আমাদের বিয়োগফল আসে 396। এবার ম্যাজিক দেখানোর পালা। এক একজন করে প্রত্যেকের বিয়োগফলের শুধুমাত্র একক স্থানীয় অঙ্কটি শিক্ষককে বলো এবং তোমার শিক্ষক বাকি দুটি অঙ্ক বলে দিবেন। এখানে একটা জোড়ার কাজ খেয়াল করো। জোড়ার কাজটা করতে হবে তোমাদের। এই ম্যাজিকের রহস্য বের করো, তোমার বন্ধুদের ম্যাজিকটি দেখাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত মূল বইয়ের 14 পৃষ্ঠার একটি পাজল। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি পাজল। এটা তোমাদের কাজের মধ্যে অবশ্যই আসার সম্ভাবনা আছে। এটা খুব ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবে। ছবির বাক্সে তোমার জন্মদিনের জন্য একটা উপহার আছে, তবে সমস্যা হলো বাক্সটি একটা তালা দিয়ে বন্ধ করা আছে। তালার ঠিক নিচেই 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো লেখা আছে। তালা খুলতেই প্রয়োজন 3টি অঙ্ক দিয়ে তৈরি একটা গোপন সংখ্যা। নিচে লেখা আছে সেই গোপন সংখ্যার নানান বৈশিষ্ট্য। তাহলে আমরা এখানে একটু দেখি। 6, 8, 2 একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক স্থানে আছে। 6, 1, 4 একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। 2, 0, 6 দুটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। 7, 3, 8 কোনো অঙ্কই সঠিক নয়। 7, 8, 0 একটি অঙ্ক সঠিক কিন্তু ভুল স্থানে আছে। তাহলে আমাদের অপশনটা কি দাঁড়ালো দেখো, প্রিয় নামে বয়স জানো। এখানে আমাদের এটা পাজলটা খুঁজে বের করতে হবে, এটা সমাধান করবে। প্রিয় নামে বয়স জানো, তোমার একজন প্রিয় বন্ধুর নাম নাও যার নামের বর্ণসংখ্যা 9 এর বেশি নয়। এবার নিচের কাজটি করো। 10 ইন্টু তোমার বয়স ইকুয়াল 9 ইন্টু তোমার প্রিয় মানুষের নামে বর্ণসংখ্যা ইকুয়াল। এখান থেকে তুমি সবুজ ঘরে পাওয়া চিহ্নটি তোমার বলতে হবে এবং বন্ধুর নামের বর্ণসংখ্যা দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এখন আমি তোমাদের মূল বইয়ের গণিত 21 পৃষ্ঠার পূর্ণসংখ্যার হ্রাস এবং বৃদ্ধি একটা কলম আছে, দেখো এই কলমটা তোমাদেরকে পড়তে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি কলম। সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যার খেলা থেকে তোমরা দেখতে পাচ্ছ শূন্যের ডান দিকের সংখ্যাগুলো ধনাত্মক এবং বাম দিকের সংখ্যাগুলো ঋণাত্মক। যদি কোনো সংখ্যা থেকে এক ধাপ ডান দিকে যাও তবে ওই সংখ্যার পরবর্তী সংখ্যা পাবে, আর যদি এক ধাপ বাম দিকে যাও তবে পূর্ববর্তী সংখ্যা পাবে। অর্থাৎ পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যাগুলো নিচে ছকের সাহায্যে পূরণ করতে হবে। এখানে আমি তোমাদের সাথে যেই কয়েকটা বিষয় আলোচনা করলাম চূড়ান্ত সাজেশনের প্রথম পর্বে, আশা করি প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করেছ। এই সবগুলো সমস্যার সমাধান করো। এগুলোর মাধ্যমে গঠিত যে কাজ পরবর্তীতে পরীক্ষার আগে আমি তোমাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।